আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন এটা ঘি, এটাও ঘি, এটাও ঘি। ৩ টা ঘি, কিন্তু ৩ টা দেখানোর কারণ হলো যারা ঘি সম্পর্কে একটু মানে ওইভাবে অবগত না, তাদের জন্য ভিডিওটা করা। তো এটা হচ্ছে মিষ্টি করা জাল। এটা আরেকটু বেশি, আরেকটু করা জাল, এটা আরেকটু বেশি করা জাল। তো নরমালি আমরা মিষ্টি করা বা করা জালের ঘিটাই করি, বিকজ করা জাল করলে ঘিয়ের লংজারভিটি যেটা সেটা বাড়ে, ঘিটা সহজে নষ্ট হয় না, এটার টেস্ট এবং ফ্লেভার অনেক দিন অক্ষুণ্ণ থাকে। সো ঘি আসলে এই যে একটা আমরা যে দুধের ফ্যাট বা ক্রিম জাল করি, জাল করতে করতে এটার এক পর্যায়ে যখন ঘিয়ের পর্যায়ে চলে আসে, নামানোর সময় চলে আসে, তখন এটা জাস্ট আসলে মানে এটা তো গাওয়া ঘি, আমরা মেশিনে করি না, চোখের দেখায় আগুনের তাপে জাল করা হয়, চোখের দেখায় এটা নামাতে হয়, জাল বন্ধ করতে হয়। তো সেখানে অনেক সময় একটু তারতম্য হয়। যারা প্রাচীনকাল থেকেই বংশ পরম্পরায় ঘি জাল করে আসছে তাদেরও এই সমস্যাটা হয়। এটা সমস্যা বলবো না, এটা ১৯-২০ হয় আর কি, রান্না যেরকম ১৯-২০ হয়, ঘিটা ওই রকম একটু ১৯-২০ জাল হয় আর কি। তো অনেক সময় এই জন্য কালার একটু কম বেশি হয়ে থাকে। আর শীতের সময় দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ঘিটা জমে আছে, জমে আছে, বাট এটা সেমি লিকুইডও না, এটা মোটামুটি সলিড আকারে আছে আর কি, বাট নড়াচড়া করছে আর কি। তো এটা বেশি শীতে কিন্তু জমে শক্ত হয়ে থাকবে, এইভাবে নড়াচড়া করবে না। এখন যেরকম নড়াচড়া করছে এরকম নড়াচড়া করবে না, ঠিক আছে? একই অবস্থা, কিন্তু এটা মানে বেশি শীতে যেরকম মানে আরো শক্ত হয়ে থাকবে, বেশি দানাদার হবে, তেমনি এখন যেহেতু শীত কম, এখন কিন্তু মানে ওইভাবে অত জমাট বাঁধা অবস্থায় নাই। এটা আবার যখন শীত শেষে আবার যখন মানে টেম্পারেচারটা নর্মাল হয়ে আসবে বা গরমের দিনে যেটা হবে, সেটা কিন্তু সেমি লিকুইড অবস্থায় থাকবে, মানে কিছুটা দানাদার থাকবে আর কিছুটা উপরের দিকে তেলের মতো থাকবে, ঠিক আছে? তো এটা হলো ঘিয়ের বৈশিষ্ট্য, কারণ ঘি কিন্তু খুব দ্রুত তাপ অ্যাবজর্ব করে, সেটা কিছুটা যেরকম অল্প শীতেই ঘি জমে যায়, আবার অল্প গরমেই ঘি কিন্তু মানে দানা ছাড়তে শুরু করে। সো এটা যদি আপনি শীতের দিনেও যদি এটা কিছুক্ষণ রোদে রাখেন, ঘিটা কিছুক্ষণ রোদে রাখেন, তাহলে দেখা যাবে যে ঘিটা গলতে গলতে পুরো লিকুইড হয়ে যাবে, তেলের মতো দেখতে হবে। এটা আবার যখন রেখে দিবেন তখন আবার জমাট বাঁধবে। সো এইটা হচ্ছে